অলরাইট, কি দেখলাম আমরা এটা? আমার সবসময় ক্রিকেটে আমরা যদি আইপিএল সবশেষ দেখেছি যে প্রচুর প্রচুর রান হয়েছে, বিগ স্কোর 200 হচ্ছে পার স্কোর, বাট আমি পার্সোনালি খুব লো স্কোরিংয়ের ভক্ত। যে কোনো ক্রিকেট ম্যাচ লো স্কোরিং ভাল লাগে। এবং এই বিশ্বকাপে মনে হচ্ছে আমার পছন্দের অনেকগুলো ম্যাচই দেখতে পারবো, কারণ যা এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে ওয়ার্ল্ড কাপ, তাতে মনে হচ্ছে লো স্কোরিং ম্যাচ হোক সেটা ওয়েস্ট ইন্ডিজ বা ইউএসএতে পরিমাণটা বেশি থাকবে। আজকের ম্যাচটা এরকম আরেকটা লো স্কোরিং, একটু বেশি লো স্কোরিং, 71 রান শ্রীলঙ্কা, এবং সেটা করতে গিয়ে সাউথ আফ্রিকার এই অবস্থা হবে। এই ম্যাচে অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপের এই একটা মাত্র আজকের ম্যাচটা আমি বেশি মনোযোগ দিয়ে দেখেছিলাম। অবভিয়াসলি বাংলাদেশে খেলতে হবে, এই গ্রুপে আছে, এই দুই অপোনেন্ট কেমন খেলে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এবং সে কারণে বাড়তি আগ্রহ নিয়ে ম্যাচটা ফলো করছিলাম। শ্রীলঙ্কা যখন 71 রান করে ফেললো, ধরেই নিয়েছে এক পেশে ম্যাচ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকায় স্কোর কার্ড বলবে বেশ ভালোভাবেই কনভিন্সিংলি জিতেছে। কিন্তু স্টিল যারা যদি আমরা খেলাটা দেখে দেখে আমরা জানি যে সাউথ আফ্রিকার এই রান করতে আসলেই কষ্ট হয়েছে, এবং অ্যাকচুয়ালি খুব কনভিন্সিং উইন ছিল না, কারণ উইকেটের ক্যারেক্টারটাই ছিল এরকম। এখানে আপনি চাইলেই হুটহাট স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার করতে পারবেন না। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট, এবং সেই কারণে ডেভিড মিলার, হেনরি ক্লাসেন, কুইন্টন ডি ককের মতো ব্যাটাররা, যারা এই আইপিএলও সবশেষ দুর্দান্ত খেলেছেন, যাদের নর্মালি স্ট্রাইক রেট 120+ থাকে, তারা আজকে কীভাবে ব্যাট করেছেন নিশ্চয়ই দেখেছেন। সো ইন্টারেস্টিং হচ্ছে, যেটা বলছিলাম যে এটা ঠিক লো স্কোরিং ছিল না, বাট স্টিল লো স্কোরিং ম্যাচ, এবং যে ম্যাচটা সত্যি আসলে অনেক ইন্টারেস্টিং দিক ছিল এই ম্যাচে দেখার মতো। এবং আমার কাছে যেটা মনে হয় খুব মিস করেছে যেটা শ্রীলঙ্কা, এবং আমি খুবই অবাক হয়েছে, এটার অ্যান্সার আমি জানি না, হয়তো প্রেস কনফারেন্সে এটা নিয়ে কথা বলবে হাসারাঙ্গা। তিনি নিজেকে এত পরে কেন বোলিংয়ে আনলেন? হ্যাঁ, পেসাররা ভালো করছিল, তাদের 3জন পেসারকে তিনি ইউজ করেছেন, কিন্তু আপনি যদি সাউথ আফ্রিকার বোলিংটা দেখেন, তাদের পেসাররা তো আরও ভালো করছিল। স্টিল কেশব মহারাজ খুব আর্লি এসেছে এবং আর্লি ব্রেক থ্রু দিয়েছে। উইকেটটা পুরনো হয়ে গেছে, অলরেডি এক ইনিংস খেলা হয়েছে। পরের ইনিংসে আরও আগে যদি হাসারাঙ্গা আসতেন, এই ম্যাচটা আমি প্রিটি শিওর আরও বেশি ক্লোজ হতো। হাসারাঙ্গা প্রবাবলি তার পেসারদেরকে আরেকটু বেশি আস্থা রেখেছিলেন। তিনি হয়তোবা, জানি না, হয়তো তিনি ক্যাপ্টেন না থাকলে তিনি আরও আগে বোলিংয়ে আসতেন, কিন্তু হাসারাঙ্গার আগে বোলিংয়ে না আসাটা একটা বড় বড় আমি বলবো মিস করে গিয়েছে শ্রীলঙ্কা। তো এই যে লো স্কোরিং ম্যাচটা দেখলাম সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার, এটা দেখতে দেখতে আমার সঙ্গে যারা খেলা দেখছিল, ফলো করছিল, কেউ কেউ বলছিল যে যাক, বাংলাদেশের জন্য ভালো হলো। পরক্ষণে আরেকজন বলতেছে নাকি উল্টোটা, দেখা যাবে বাংলাদেশকেই মরণ কামড় দিবে শ্রীলঙ্কা, এবং বাংলাদেশ যেরকম আনপ্রেডিক্টেবল, দেখা যাবে যে শ্রীলঙ্কার সঙ্গে তারা খুব সহজভাবে জিতে যেতে পারে ভালোভাবে, অথবা শ্রীলঙ্কা এই ম্যাচে একটা অসাধারণ ম্যাচ খেলে ফেলতে পারে। তাদের ওই যে যেটা হয় সবসময় বাংলাদেশের সঙ্গে, কামিন্দু বা পাথিরানা, কেউ না কেউ এমন ভয়ঙ্কর হয়ে যাবে তুষারা, যে বাংলাদেশ চোখে অন্ধকার দেখবে। এবং শ্রীলঙ্কার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি পরের ম্যাচটাই বাংলাদেশ শ্রীলঙ্কার, এবং সেটার জন্য কিন্তু খেলতে যেতে হবে একেবারে ডিফারেন্ট একটা ট্র্যাক, ডালাসে, যেখানে এর আগে এই বিশ্বকাপের একমাত্র 190+ অর্থাৎ ওপেনিং ম্যাচ, যেটাতে ইউএসএ এবং কানাডার মধ্যে রান চেস করে জিতেছে। এর পরের স্কোরগুলো যদি আপনি দেখেন, সেটা হোক ওয়েস্ট ইন্ডিজে ব্রিজটাউনে খেলা হয়েছে, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএর অন্য ভেন্যুতে খেলা হচ্ছে, স্কোর কিন্তু 109, 136 লো স্কোরিংয়ের দিকে। এবং আজকেও এই ম্যাচের আগে বারবারই কমেন্টেটররা বলছিলেন 160 উড বি আ লাইক ফাইটিং স্কোর হিয়ার, এবং সেটা শেষ পর্যন্ত তো হলোই না। তার অর্ধেক করেও শ্রীলঙ্কা যে ফাইট করেছে, সেটা এখন উল্টো আরও ভয় জাগাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তাহলে আসলে ঠিক কী অপেক্ষা করছে। আমরা যদি এখন নেক্সট ম্যাচের দিকে তাকাই, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ খেলবে আরেকটা উইকেটে, যেখানে 190 হয়েছে, কিন্তু এই একই মাঠে কিন্তু খেলতে হবে বাংলাদেশকে এগেনস্ট সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকার যে পেস অ্যাটাক আজকে দেখলাম, আমাদের শান্ত, লিটন, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়ের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে। ইয়ানসেন, রাবাদা, আর এই যে নতুন যে পেসার রে ভাই, কি বলটা না করলো, আগুন। সো আমার কাছে এখন দুটোই মনে হচ্ছে, একটা হচ্ছে শ্রীলঙ্কার খেলা থেকে একটু নির্ভর, একটু রিল্যাক্স, যে আরেকটা অ্যাটলিস্ট ফাইটিং করতে পারবে বাংলাদেশ সমমানের দল এগেন। এবং সাউথ আফ্রিকাকে দেখলে আবার ভয় লাগতেছে, সাউথ আফ্রিকা এই বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের যে পারফরমেন্স যাচ্ছে তাতে কি হবে। তবে সব কিছুর জবাব মিলবে আসলে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে কেমন পারফর্ম করে, তার উপর শেষ ম্যাচটা নেদারল্যান্ডসের সঙ্গে হয়। আমি খুব পার্সোনালি খুশি, অনেক কিছু ইকুয়েশন মাথায় রেখে বাংলাদেশ মাঠে নামতে পারবে, যদি কোনো ইকুয়েশন তখন পর্যন্ত থাকে অ্যাটলিস্ট, এবং সেটার দিকে বাংলাদেশ অ্যাটলিস্ট সম্ভাবনা একটা বেঁচে থাকবে। সো ওভারঅল এই বিশ্বকাপে যেটা মনে হচ্ছে, আমরা অনেকগুলো লো স্কোরিং ম্যাচ দেখবো। ইভেন যদি ওয়েস্ট ইন্ডিজও খেলা যাবে, সেখানেও আনপ্রেডিক্টেবল। আমরা সিপিএলও যদি দেখি, কোনো কোনো ম্যাচে বিগ স্কোর হচ্ছে, বাট বেশিরভাগ ম্যাচই পার স্কোর থাকে। এবং ইউএসএতে তিনটা আজকেও ড্রপ ইন পিচে খেলা হয়েছে, এই কারণে আরও বেশি ডিফিকাল্ট হবে হয়তো ব্যাটসম্যানদের জন্য, টিমগুলোর জন্য এটাকে অ্যাডাপ্ট করা, বাট আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরু থেকেই খুব ধৈর্য ধরে খেলে, যে কোনো উইকেটে প্রচুর টাইম নেন সেট হতে।
স্ট্রাইক রেট 100-র মধ্যে রাখতে পছন্দ করেন, এবং আজকে যদি আপনি ব্যাটসম্যানদের দিকে তাকান কোনো ব্যাটসম্যানই কিন্তু আহামরি 100-র উপরই স্ট্রাইক রেটে খেলতে পারেননি। সো বাংলাদেশ ওদিক থেকে চিন্তা করলে, অ্যাডাপ্টাবিলিটির জায়গায় চিন্তা করলে প্রবাবলি বাংলাদেশ একটু সময় পাবে, খেলতে চাইবে, অত বেশি প্রেশার থাকবে না, কারণ এখানে লো স্কোরিং ম্যাচ করেও যদি বোলাররা ঠিকঠাক তাদের কাজটা করতে পারেন তাহলে কিন্তু ম্যাচটা কঠিন করে দেওয়া যায়, সেটা আজকে শ্রীলঙ্কা দেখিয়েছে। সো আপনার কি মনে হচ্ছে পরের ম্যাচ ঘিরে? আজকের ম্যাচের পর বাংলাদেশকে নিয়ে শঙ্কা জাগছে নাকি একটু টেনশন ফ্রি লাগছে? একটু নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। ঠিক আছে, বাই বাই, টাটা।